আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি আবারও একটি ঈদ স্পেশাল নতুন জর্দা সেমাইয়ের রেসিপি নিয়ে। আজ আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভিন্ন টাইপের একটি জর্দা সেমাইয়ের রেসিপি তৈরি করে দেখাবো। আমি শিওর যে এর আগে কখনো আপনি এভাবে জর্দা সেমাইটি তৈরি করে খাননি। যদি না খেয়ে থাকেন, ভিডিওটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো এই জর্দা তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু কাঠবাদাম কুচি, আর নিয়ে নিয়েছি এখানে আমি কিছু কিশমিশ, আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ কুড়ানো নারকেল, আর আমার লাগবে এখানে একটা পাউডার মিল্ক 10 টাকা দামের প্যাকেট, আর নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি এই লাচ্চা সেমাইগুলোকে ভেজে নিব, একটু মুচমুচে করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো একই হাঁড়িতে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর ছোট ছোট কয়েক টুকরো দারুচিনি। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুড়ানো নারকেলটা, সবগুলো একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো কিছুটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। তো সবগুলো আবারও একটু ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই আগে দিতে হবে, যখন আমি দুধটা এর ভিতরে দিব তখন যাতে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো কিছুক্ষণ আবারও ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি যে হাফ কাপ দুধ রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দিব। তো হাফ কাপ দুধটা দিয়ে দিয়েছি, এখন এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো বলক চলে এসেছে, এর মধ্যে আমি সেমাইগুলোকে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা অফ ছিল, এই জন্য আমি দেখাতে পারিনি। তো সেমাই দেওয়ার পর আমি কিছুটা রেড ফুড কালারও দিয়ে দিয়েছি। আমি দুঃখিত যে আমি আপনাদের দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা অফ ছিল। তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। তো আবারও সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্রায় আরও 1 মিনিটের মতো সব কিছু ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু সত্যিই খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি আমার আজকে সহজ এবং সিম্পল এই ভিডিও রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য